দশম শ্রেণীর রেজাল্ট বেরোনোর পর জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঁকে এসে দাঁড়াতে হয় তাই না? আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একেবারে বাস্তবমুখী একটা বিষয় নিয়ে আড্ডা দেব, আর তা হল মাধ্যমিকের পর কমার্স বা বাণিজ্য বিভাগ। কেন এই বিষয়টা নিয়ে পড়াশোনা করাটা একটা গেম চেঞ্জার হতে পারে, চলুন সেটাই আজ এক্সপ্লোর করি। রেজাল্ট হাতে পাওয়ার পর সবার মনেই ওই একটা বড় প্রশ্ন ঘোরে, আর্টস, সায়েন্স নাকি কমার্স? সত্যি বলতে এটা এমন একটা সময় যখন মনে হয় যেন পুরো ভবিষ্যতের রিমোট কন্ট্রোলটা আপনার হাতে। আর এই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা যে কতটা কনফিউজিং হতে পারে সেটা আমরা সবাই খুব ভালো করেই জানি। তো আজকের এই আলোচনার রোডম্যাপটা একটু ঝটপট দেখে নেওয়া যাক। আমরা মূল 4টে বিষয় নিয়ে কথা বলবো। কেন কমার্স বেছে নেবেন, এর কোর সাবজেক্টগুলো কি কি, ভবিষ্যতে কেরিয়ারের কি কি দারুণ সুযোগ থাকছে, আর একদম শেষে দেখব এই স্ট্রিমটা ঠিক কাদের জন্য পারফেক্ট। প্রথমেই আসা যাক আমাদের 1 নম্বর পয়েন্টে, ওয়াই কমার্স। কেন কমার্স বেছে নেওয়া উচিত? আমাদের সমাজে একটা খুব কমন মেথ আছে জানেন তো। অনেকেই ভাবেন কমার্স মানে হলো ব্যাকআপ অপশন। সায়েন্স পেলাম না বা অঙ্কে একটু কাঁচা, তাই কমার্স নিচ্ছে। কিন্তু শুনলে অবাক হবেন, এই ধারণাটা একদম পুরোপুরি ভুল। রিয়ালিটি হলো বর্তমান যুগে দাঁড়িয়ে কমার্স হচ্ছে সবথেকে প্র্যাকটিক্যাল আর জব ওরিয়েন্টেড একটা স্ট্রিম। এটা কোনো সেকেন্ড চয়েস নয়, বরং এটা একটা ভীষণ স্ট্র্যাটেজিক ক্যারিয়ার মুভ। এর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? রিয়েল লাইফ নলেজ। মানে এই দুনিয়ায় টাকা পয়সার হিসেব, ব্যাংকিং, ইনভেস্টমেন্ট আর বড় বড় ব্যবসা আসলে কিভাবে চলে তার পুরো মেকানিজমটা আপনি শিখবেন। পাড়ার ছোট্ট ফার্ম থেকে শুরু করে বিশাল মাল্টিন্যাশনাল কোম্পানি, সব জায়গাতেই কিন্তু কমার্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েদের মারাত্মক ডিমান্ড। আর ঠিকমতো এগোতে পারলে হাই স্যালারি প্যাকেজ তো কনফার্ম, রাইট? এবার চলুন দেখি কমার্সের কোর্স সাবজেক্টগুলো কি কি। আধুনিক এই গ্লোবাল ইকোনমিকে সচল রাখার পেছনের আসল গিয়ারগুলো কিন্তু এই সাবজেক্টগুলোই। প্রথমেই আছে অ্যাকাউন্টেন্সি। একদম সিম্পল ভাষায় বললে যে কোনো অর্গানাইজেশনে ফিন্যান্স বা টাকার গতিবিধি ট্র্যাক করার একদম ফান্ডামেন্টাল টুল হলো এটা। একটা কোম্পানি কত আয় করছে, কত ব্যয় করছে, তার পাই টু পাই হিসেব রাখার এই ইঞ্জিনটা ছাড়া আধুনিক ব্যবসা তো ভাবাই যায় না। এরপর আসছে বিজনেস স্টাডিজ। একটা ব্যবসাকে একদম জিরো থেকে কিভাবে দাঁড় করাতে হয়, কিভাবে সেটাকে সাফল্যের সাথে ম্যানেজ করতে হয় আর গ্লোবালি স্কেল আপ করতে হয়, তার একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট আপনি এই সাবজেক্ট থেকে পেয়ে যাবেন। 3 নম্বরে যে সাবজেক্টটা আছে সেটা হলো ইকোনমিক্স বা অর্থনীতি। আর না, এটা কিন্তু শুধু বইয়ের বোরিং থিওরি নয়। একটা দেশ কিভাবে তার সীমিত সম্পদ কাজে লাগিয়ে আমাদের মতো সাধারণ মানুষের ডিমান্ড পূরণ করে, সাপ্লাই আর ডিমান্ডের সেই অরিজিনাল খেলাটা আপনি এখান থেকেই শিখবেন। আর এর সাথেই আছে কস্ট অ্যান্ড ট্যাক্সেশন। ট্যাক্স শব্দটা শুনলেই আমাদের অনেকের কেমন ভয় লাগে, তাই না? কিন্তু এই সাবজেক্টটা ট্যাক্সের মতো একটা জটিল জিনিসকে একেবারে জলের মতো সোজা করে দেয়। কর্পোরেট দুনিয়ায় এই স্কিলটার যে কি বিশাল কদর সেটা বলে বোঝানো যাবে না। এবার চলুন আমাদের সবচেয়ে এক্সাইটিং সেকশনে, ফিউচার ক্যারিয়ার অপরচুনিটিস বা ভবিষ্যতের সুযোগ সুবিধা। এই জায়গাটা সত্যি ইন্টারেস্টিং। কমার্স পড়ার পর যে কত দিকে যাওয়ার রাস্তা খুলে যায় সেটা দেখলে রীতিমতো অবাক হতে হয়। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি থেকে শুরু করে ব্যাংকিং, কর্পোরেট সেক্টর, শেয়ার মার্কেট কিংবা নিজের স্টার্টআপ, অপশনস লিটারালি এন্ডলেস। ছোট কোম্পানি থেকে শুরু করে বিশাল সব এমএনসি, সব জায়গাতেই আপনার জন্য দরজা খোলা। যেমন ধরুন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা সিএ আর এমবিএর কথা। যাদের নাম্বারস আর ক্যালকুলেশন নিয়ে খেলতে ভালো লাগে তাদের জন্য এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম ক্যারিয়ার পাথ। এই প্রফেশনগুলো ভীষণ রেসপেক্টেড, আর মান্থলি ইনকামের পোটেনশিয়াল তো লাখ লাখ টাকা। অন্যদিকে ব্যাংকিং সেক্টরেও আছে দারুণ সব সুযোগ। সরকারি বা বেসরকারি ব্যাংকে ক্লার্ক থেকে শুরু করে পিও পর্যন্ত প্রচুর স্থিতিশীল অপশন। আবার কর্পোরেট দুনিয়ায় যদি যান, সেখানে ফিন্যান্স ম্যানেজার, মার্কেটিং হেড বা এইচআরের মতো দুর্দান্ত সব লিডারশিপ রোলেও ক্যারিয়ার গড়ার সুযোগ থাকছে। আর আপনি যদি একটু থ্রিল পছন্দ করেন তাহলে স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড বা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারি তো আছেই। কিংবা ধরুন আপনার মাথায় দারুণ একটা বিজনেস আইডিয়া ঘুরপাক খাচ্ছে। কমার্সের এই রিয়েল লাইফ নলেজ কাজে লাগিয়ে একদম স্ক্র্যাচ থেকে নিজের একটা স্বাধীন ব্যবসা দাঁড় করানো কিন্তু আপনার জন্য অনেক বেশি সহজ হবে। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কমার্স আসলে কাদের জন্য পারফেক্ট? দেখুন, ব্যাপারটা খুব সিম্পল। আপনার যদি টাকা পয়সার হিসেব বা ফিন্যান্স নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে, নতুন নতুন বিজনেস আইডিয়া আপনাকে টানে, আর ফিউচারে আপনি একটা স্টেবল এবং হাইলি রেসপেক্টেড ক্যারিয়ার চান, তাহলে কমার্স ডেফিনেটলি আপনার জন্যই তৈরি। আলোচনা শেষে একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই, কোনো সাবজেক্টই ছোট বা বড় নয়। আপনার হার্ডওয়ার্কই আপনার ভবিষ্যৎ ঠিক করবে।
তো যারা এই মুহূর্তে ক্যারিয়ারের এই টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে একটু কনফিউজড, আশা করছি আজকের এই বিশ্লেষণ তাদের অনেকখানি সাহায্য করবে। আর হ্যাঁ, শেষে একটা প্রশ্ন দিয়ে যাই, বাণিজ্য বিভাগের এই বিশাল সম্ভাবনার দুনিয়ায় পা রেখে নিজের ভেতরে সেই লুকিয়ে থাকা লিডার বা এন্টারপ্রেনরকে জাগিয়ে তোলার সময় কি এখনই নয়? ভাববেন কিন্তু।